তো এই 10টার সময় আর কি ওদের কাজের লোক আমাদের ডাকলো, তো আমরা একটু গিয়ে দেখেছি। তারপর ওখান থেকে আর কি বডি ফডি নিয়ে আসা, মানে উনি বডি তো না, মানে অচেতন হয়ে পড়েছিল বা কি হয়েছিল ভগবান জানে, আমরা আর কি নিচে নিয়ে গেছি আর কি। তখন কি একদম অচৈতন্য অবস্থায় পড়েছে? অচেতন অবশ্যই পড়েছিল। তারপর আন্টি এসেছিলেন, তো ওনার গাড়িতে আমরা সবাই মিলে উঠিয়ে দিয়েছি। ভালো কথাবার্তা ছিল, প্রায় দিনই কথা হতো? মাঝে মাঝে কথা হতো, মানে আপনি তো একদম নেক্সট। মাঝে মাঝে কথা হতো, যখন দেখা সাক্ষাৎ হতো কথা হতো। এবং যখন আপনারা বের করছেন তখন কি একেবারেই মানে হ্যাঁ, মানে অচৈতন্য অবস্থায় ছিল, মানে কোনো আমরা তো কোনো ইয়ে পাইনি, বাকি তো দেখা যাবে। মানে যখন আমরা ওয়াই তো নিয়ে গেছিলাম তখন আর কি ওখানে ডেথ বলে দিয়েছে আর কি। অ্যাম্বুলেন্সে ফোন করলে বলে, আন্টি কি বুঝছেন যে বেঁচে আছে, ইয়ে আছে? আমি বেঁচে আছে, আমি তো ডাক্তার নই, বলতে তো পারবো না। দেখলাম যতটা যে শরীরটা একটু তো শক্ত হয়ে গিয়েছিল, তা ঠান্ডাও হয়ে গিয়েছিল বডি। আর এমনি উনি পাশাপাশি ডাকাডাকি করছিলেন, ফোন করছিলেন, এইসব করছিলেন। যাচ্ছিল, মাঝে মাঝে যাচ্ছিল ওখানে। ওনাকে তো ব্যবস্থা করতে হবে ডাক্তারখানা নিয়ে, যে অ্যাম্বুলেন্স আসেনি, পাইনি অ্যাম্বুলেন্স। তো রিঙ্কুদির গাড়িতেই গেলেন? তারপর হ্যাঁ রিঙ্কুদি পরে সে কি করলেন? ম্যাডাম এসে বলছিল কাত করে শোয়াতে। ওনার নাকি আগে ওরকম হয়েছিল বলছে একবার। বন্ধুর সঙ্গে গেল? হ্যাঁ বন্ধু ভদ্রমহিলা ছিল, সবাই গেছে সঙ্গে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারেই পেছনেই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রিঙ্কু মজুমদারের বাড়ি। এইখানেই কিন্তু রিঙ্কু মজুমদার এবং সৃঞ্জয় প্রীতম তারা দীর্ঘদিন ধরে থাকতেন। এবং রিঙ্কু মজুমদারের বিয়ে হয়ে যাওয়ার পর এখানে মূলত প্রীতম একাই থাকতেন। আমরা যেটা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে গতকাল রাতে তার সঙ্গে তার এক বন্ধু এবং একজন বান্ধবীও কিন্তু ছিলেন। এখনো পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত যে খবর আছে তা হচ্ছে সকাল 10টা নাগাদ এখানে প্রথমে তার বাড়িতে যিনি রান্না করেন তিনি আসার পর দেখতে পান যে একেবারে অচৈতন্য অবস্থায় ছেলেটি পড়ে রয়েছে, প্রীতম পড়ে রয়েছে খাটের ওপরে। এবং তার এক বন্ধু সেও কিন্তু পাশে বসে তার পা মেসেজ করছে যে কোনো রকমভাবে তার জ্ঞান ফেরানো যায় কি না। এবং যে মহিলা, ভদ্র মহিলা, তিনিও কিন্তু রয়েছেন এবং তিনিই কিন্তু দৌড়াদৌড়ি করে কোনো রকমের চেষ্টা করছিলেন যাতে খবর দেওয়া যায়। এবং তিনিই ফোন করেন রিঙ্কু মজুমদারকে। এই ফোন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই রিঙ্কু মজুমদার বাড়িতে আসেন ঠিক 10:30টার সময়। এবং সেই প্রতিবেশীর কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে রিঙ্কু মজুমদার ঘরে ঢুকেই বলেন এর আগেও এরকম ঘটনা ঘটেছিল এবং সেক্ষেত্রে ওকে বলা হয় যে পাশ ফিরিয়ে শোয়ানো হোক, অর্থাৎ কোনো একটা রোগ ছিল। এটাই তার মায়ের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে আবার হয়তো সেরকম কিছু একটা হয়েছে। কিন্তু তখন একেবারেই প্রীতমের দেহ পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপরে তার গাড়ি করেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অর্থাৎ এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে আমরা যা জানতে পারছি যে গতকাল রাতে তার এক বন্ধু এবং বান্ধবী তারা কিন্তু ছিলেন এবং এই বান্ধবীকে এলাকার মানুষজন, স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অনেকেই চেনেন, কারণ প্রায়শই এই বান্ধবী তার বাড়িতে আসতেন। এবং বিভিন্ন সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে তার সঙ্গে, প্রীতমের সঙ্গে এই বান্ধবীর হয় বিয়ে হয়ে গেছে নয়তো বিয়ে হওয়ার কথা। এই অবস্থায় দাঁড়িয়ে গতকাল তারা রাত্রে এখানে ছিলেন, কারণ সকালবেলা তারা এখানে এসেছেন কিনা নাকি কালকে রাত থেকে ছিলেন এই নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে ঘুম থেকে ওঠার পর সাধারণত ওই যে যুবক তার সঙ্গে ছিল, তার যে বন্ধু, সেও কিন্তু হাফ প্যান্ট পরা অবস্থায় ছিল এবং তার গায়েও কোনো জামা কাপড় ছিল না ওই বন্ধু যুবকের। স্বাভাবিকভাবে অনেক